हाई फ्रेंड আমি সুদীপ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফার্মাসি এমসিইউ গাইড। তো আজকে আমি যে টপিকটার ওপর ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ারের সিলেবাসের অন্তর্ভুক্ত প্যাথোফিজিওলজি বলে একটা সাবজেক্ট আছে, যে সাবজেক্টে আমাদের বিভিন্ন ডিজিজ মানে আমাদের শরীরের যে সমস্ত রোগগুলো হয় এভরি অর্গানের ওপর বা এভরি সিস্টেমের ওপর যে রোগগুলো হয় তার ওপর ডিটেলস আলোচনা এই প্যাথোফিজিওলজি বলে সাবজেক্টে আছে। তো আজকে আমি ডেমো ক্লাস ভিডিও হিসেবে সেই সাবজেক্টের একটা ভিডিও আমি বানাচ্ছি, সহজ করে বুঝিয়ে দিচ্ছি। তো আজকে যে আমাদের টপিকটা আমি আলোচনা করব সেটা হচ্ছে গ্লুকোমা। এই গ্লুকোমা বলে একটা ডিজিজ, এই গ্লুকোমা বলে টার্মটা কথা সবাইকে মনে রাখতে হবে। এই গ্লুকোমার সম্পর্কে আমি আজকে আলোচনা করব, তাহলে ভালো করে দেখতে হবে আমাকে। এই নোটটা আমি নেক্সট পার্টে দিয়ে দিয়েছি। প্রথমে আমি এই জিনিসটা সম্পর্কে স্টোরিটা সম্পর্কে বুঝতে হবে। এই গ্লুকোমাটা কি, তাহলে সবার প্রথম আমাদেরকে জানতে হবে যে গ্লুকোমা যে টার্মটা এটা কোন অর্গানের সাথে জড়িত আছে, সবার প্রথমে জানতে হবে। তাহলে গ্লুকোমা যে এই টার্মটা এটা জড়িত আছে রিলেটেড টু আই, মানে আমাদের যে চোখ সেই চোখের সাথে কিন্তু জড়িত আছে এই গ্লুকোমা এই টার্মটা। সবার প্রথমে আমার এই কোশ্চেনটা ক্লিয়ার হলো। এবার এই গ্লুকোমার সম্পর্কে জানতে গেলে আমাকে ইম্পর্টেন্ট কিছু ফিচার সম্পর্কে জানতে হবে। এই যে এখানে 5টা পয়েন্ট করা আছে, এই 5টা পয়েন্টের সম্পর্কে একটু আগে জানতে হবে, শুনে নিতে হবে, কেন আমরা নতুন এটা সম্পর্কে পড়ছি। তাহলে প্রথম হচ্ছে সিলিয়ারি মাসেল। সিলিয়ারি মাসেল কোথায় থাকে? এই সিলিয়ারি মাসেলটা আমাদের চোখেই থাকে, যেহেতু চোখ রিলেটেড ডিজিজ সেহেতু সিলিয়ারি মাসেলটা কোথায় থাকে না চোখেই থাকে। 2 নম্বর পয়েন্টে হচ্ছে অ্যাকোয়াস অফ দ্য হিউমার। অ্যাকোয়াস হিউমারটা কি না, অ্যাকোয়াস হিউমারটা হচ্ছে আমাদের একটা লিকুইড, এটা আমরা 9-10 থেকে পড়েছি। অ্যাকোয়াস হিউমার লিকুইডটা আমাদের চোখে থাকে। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে হচ্ছে ক্যানেল অফ স্ক্লিম্যান। এইটা কি না, এটা হচ্ছে একটা ক্যানেল, মানে যেমন সে পাইপের মধ্যে দিয়ে জল যায় সেই পাইপের মতো যদি আমরা কম্পেয়ার করি, এটা হচ্ছে একটা ক্যানেল যার মধ্যে দিয়ে কোনো কিছু পাস হবে। কি পাস হবে না হবে আমি ডিটেলস বলছি। তারপরে 4 নম্বর পয়েন্টে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইন্ট্রা অকিউলার প্রেসার। এই ইন্ট্রা কথা অর্থ কি না, ইন্ট্রা কথা অর্থ হচ্ছে ভিতরে, এক্সট্রা হলে সেটার মানে হচ্ছে বাইরে। এই ইন্ট্রা অকিউলার, এই অকিউলার টার্মটা মনে রাখতে হবে চোখের সাথে জড়িত। অকিউলার মানে হচ্ছে চোখ, ইন্ট্রা অকিউলার মানে ইন্ট্রা মানে ভিতরে, অকিউলার মানে হচ্ছে চোখের, তাহলে চোখের ভিতরকার প্রেসার। এবার 5 নম্বর পয়েন্টে যে আছে এটা হচ্ছে অপটিক নার্ভ ড্যামেজ। এই অপটিক নার্ভ কোথায় থাকে? চোখে থাকে, আর এই অপটিক নার্ভটা আমাদের দৃষ্টিশক্তি প্রদান করে, এটা আমরা সকলে জানি। এবার ঘটনা হচ্ছে যে কি দেখতে হবে যে কিভাবে এই 4টে টার্ম আমরা কেন পড়লাম, এটা গ্লুকোমার সাথে কিভাবে রিলেটেড আছে সেটা আমরা জানবো। দেখো, প্রথমে হচ্ছে আমরা জানি সিলিয়ারি মাসেল। এই মাসেলের ধর্ম কি না, মাসেলের দুটি ধর্ম আছে, একটা হচ্ছে সংকোচন, একটা হচ্ছে প্রসারণ, মানে একটা হচ্ছে কন্ট্রাকশন, একটা হচ্ছে রিল্যাক্সেশন। তাহলে যদি কোনো একটা মাসেল রিল্যাক্স কন্ডিশনে থাকে তাহলে কি হবে? কোনো কিছু জিনিস রিল্যাক্স কন্ডিশনে থাকা মানে সেটা অবশ হয়ে আছে, সেটা কোনো কাজ করতে পারবে না। তেমনি গ্লুকোমার ক্ষেত্রে কি হয় না, এই সিলিয়ারি যে মাসেলটা আছে চোখের, এই মাসেলটা কিন্তু সংকোচন প্রপার্টিটা দেখা যায় না, শুধুমাত্র রিল্যাক্স হয়ে থাকে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে গ্লুকোমাতে কি হয় না, গ্লুকোমাতে নাকি মানুষ চোখে দেখতে পায় না, অন্ধ হয়ে যায়। তাহলে কিসের জন্য অন্ধ হয় না, অন্ধ হওয়ার কারণ হচ্ছে যে অপটিক নার্ভটা ড্যামেজ হয়। এই অপটিক নার্ভটা ড্যামেজ হওয়ার কারণের জন্য হচ্ছে অন্ধ হয়ে যায়। এই অপটিক নার্ভটা ড্যামেজ হয় সেই কারণের জন্য অন্ধ হয়ে যায়। বোঝা গেল কথাটা? তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে অপটিক নার্ভটা ড্যামেজ কিসের জন্য হয়? এই অপটিক নার্ভটা ড্যামেজ কিসের জন্য হয়? অপটিক নার্ভটা আমরা জানি চোখের দৃষ্টিশক্তি প্রদান করে। তাহলে অপটিক নার্ভ যদি ড্যামেজ হয়ে যায় তাহলে কি হয় না, আমাদের চোখ অন্ধ হয়ে যায়। প্রথম প্রশ্ন হচ্ছে যে অপটিক নার্ভটা কেন ড্যামেজ হয়? তার কারণ হচ্ছে আমাদের চোখের ভিতরকার যে প্রেসার, যেটাকে আমরা বলি ইন্ট্রা অকিউলার প্রেসার, সেই ইন্ট্রা অকিউলার প্রেসারটা বেড়ে যায়, ইনক্রিজ হয়ে যায়, এক্সেসিভ হয়ে যায়। যদি ইন্ট্রা অকিউলার প্রেসারটা যদি 20 mmHg বেশি হয় তখন সেটাকে আমরা বলবো যে প্রেসার বেড়ে গেছে। কারণ আমরা জানি ব্লাড প্রেসারকে আমরা mmHg মানে মার্কারি দিয়ে আমরা প্রকাশ করি, মিলিমিটার মার্কারি দিয়ে। তো চোখের প্রেসার, এই ইন্ট্রাঅকুলার প্রেসারটা খুব হাই হয়ে যায়। তাহলে ইন্ট্রাঅকুলার প্রেসারটা চোখের ভেতরে প্রেসারটা হাই হয়ে যাওয়ার জন্য অপটিক নার্ভটা ড্যামেজ হয়, যার জন্য আমরা অন্ধ হয়ে যাই। তাহলে এখন আরেকটা কোশ্চেন উঠে আসছে যে চোখের ইন্ট্রাঅকুলার প্রেসারটা ড্যামেজ কিসের জন্য হয়? তার কারণ হচ্ছে এই যে আমি একটা নালীর কথা বলছি, ক্যানেল অফ স্ক্লিম্যান, এই নালীর মধ্যে দিয়ে কী হয় না, এই অ্যাকোয়াস হিউমার বলে একটা তরল এটা পাস করে। চোখের মধ্যে একটা ক্যানেল আছে, সেই ক্যানেলটার নাম হচ্ছে ক্যানেল অফ স্ক্লিম্যান। এই নামটা একটু বারবার লিখে প্র্যাকটিস করতে হবে। এর মধ্যে দিয়ে আমাদের চোখের অ্যাকোয়াস অফ হিউমারটা পাস করে। তাহলে এই ক্যানেল অফ স্ক্লিম্যানটা যদি সরু হয়ে যায়
তাহলে কী হবে, এই ক্যানেলটা যদি সরু হয়ে যায় তাহলে অ্যাকোয়াস হিউমারটা এর মধ্যে দিয়ে পাস করতে গেলে বাধাপ্রাপ্ত হবে বা জমে যাবে, যার ফলে কী হবে, যার ফলে কিন্তু আমাদের চোখের প্রেশারটা বেড়ে যাচ্ছে। তাহলে এইটাকে বোঝাতে গেলে আমাকে একটা ছবি দেখাতে হবে। দেখো এইখানে একটা ছবি আঁকা আছে, ভালো করে দেখো, যে গ্লুকোমা এফেক্টেড আই, তাহলে কোনো একটা পার্সেন্ট যার গ্লুকোমা হয়েছে তার চিত্রটা কেমন আমি নিজের মতো করে একে বোঝাচ্ছি। দেখো এই ছবিটা ভালো করে দেখো, এই যে লেখা আছে ক্যানেল অফ স্ক্লিম্যান, মানে এই যে লম্বা ক্যানেলটা আছে পাইপের মতো, এইটা হচ্ছে একটা ক্যানেল পাইপ, এই নাম হচ্ছে ক্যানেল অফ স্ক্লিম্যান, যেটা চোখে দেখতে পাওয়া যায়। এবং তার পাশেই দেখো, এই পাশে একদম গা ঘেঁষে থাকে অপটিক নার্ভ। আমি নর্মালি বোঝানোর জন্য বলছি, চোখের ছবিটা একটু অন্যরকম হয়। আর এই যে অ্যাকোয়াস হিউমার লেখা আছে, মানে এটা লিকুইড, মানে এই যে নালিটার মধ্য দিয়ে, এর মধ্যে দিয়ে কি অ্যাকোয়াস হিউমারটা পাস হয়। এখন কি হয় না, গ্লুকোমা যাদের হয়ে থাকে তাদের ক্ষেত্রে এই যে অ্যাকোয়াস হিউমার যে লিকুইডটা আছে, সেটাই যে ক্যানেলটা আছে, ক্যানেলটা সরু ক্যানেল, এই সরু ক্যানেলের মধ্যে পাস করতে না পেরে এখানে জমে যায়। তাহলে যখনই এখানে জমে যায় তখন কী হয়, এই জায়গাটা ব্লক হয়ে যায়, অবস্ট্রাকশন হয়ে যায়, বাধাপ্রাপ্ত হয়ে যায়, যার ফলে তার পাশে যে অপটিক নার্ভ আছে চোখের, যে নার্ভটা আমার দৃষ্টিশক্তি প্রদান করে, সেই নার্ভটা ড্যামেজ হয়। আর ড্যামেজ হয়ে গেলেই কী হবে, ব্লাড সার্কুলেশন মানে ব্লাড চলাচলটা বন্ধ হয়ে যাবে। নার্ভ যদি, ব্লাড ভেসেল যদি ড্যামেজ হয়ে যায় তাহলে কী হবে না, আমাদের অন্ধ হয়ে যাওয়ার চান্স থাকে। অর্থাৎ এই ক্যানেলটা সরু হয়ে যায়, যে কারণের জন্য অ্যাকোয়াস হিউমারটা এই ক্যানেলের মধ্যে দিয়ে পাস করতে পারে না, জমে যায়, যে কারণে অপটিক নার্ভটা প্রেসার হয়, দিয়ে ড্যামেজ হয়ে যায়, হয়ে কিন্তু আমাদের এই অন্ধত্ব মানে ব্লাইন্ড আমরা অন্ধ হয়ে যাওয়ার চান্স থাকতে পারে। এবার হচ্ছে একটা কোশ্চেন রয়ে গেল, যেটা অ্যাকোয়াস হিউমারটা এর মধ্যে দিয়ে পাস করতে পারে না, তুমি বলছো এটা সরু হয়ে যায়। তাহলে সরু হয়ে যায়, তাহলে যে নর্মাল মানুষ আমরা নর্মাল মানুষের ক্ষেত্রে তাহলে কী হয়, এটা নয় যেটা গ্লুকোমা রোগে যারা আক্রান্ত তাদের ক্ষেত্রে এটা হয়। নর্মাল মানুষের ক্ষেত্রে কিন্তু এই ক্যানেল অফ স্ক্লেম্যানটা সরু হয় না, চওড়া, বেশ ভালোভাবে চওড়া থাকে, এবং অ্যাকোয়াস হিউমারটা খুব ইজিলি পাস করতে পারে। যে নর্মাল আয়ের ক্ষেত্রে দেখানো হচ্ছে চওড়া আছে নালিটা, এর মধ্যে দিয়ে আরামসে অ্যাকোয়াস হিউমার পাস করতে পারছে। কিন্তু ঘটনা হচ্ছে যে কেন না, এই সমস্ত কিছু নালিটা চওড়া হবে না সরু হবে, সেটা ডিপেন্ড করছে একটা জিনিসের ওপর, সেটা হচ্ছে সিলিয়ারি মাসেল। সববার ওপরে এই যে মাসেলটা আছে সিলিয়ারি মাসেল, সে সিলিয়ারি মাসেল ওপর ডিপেন্ড করে। বলছে আমি বললাম যে মাসেলের দুটো ধর্ম, একটা হচ্ছে কন্ট্রাকশন যেটাকে সংকোচন বলা হয়, একটা বলে রিল্যাক্সেশন যেটাকে প্রসারণ বলা হয়। তাহলে যখন এই সিলিয়ারি মাসেলটা কন্ট্রাকশন হয় মানে সংকুচিত হয়, সংকোচন যখন হবে তখন কিন্তু সিলিয়ারি মাসেলটা কাজ করবে, তখন কিন্তু আমাদের এই যে ক্যানেলটা আছে এই ক্যানেলটা কিন্তু চওড়া হয় একটু, যার ফলে এই অ্যাকোয়াস হিউমারটা কিন্তু ভালোভাবে এই তরলটা কিন্তু পাস করতে পারে, যার ফলে বাধাপ্রাপ্ত হয় না, অপটিক নার্ভ ড্যামেজ হওয়ার ভয় থাকে না। কিন্তু গ্লুকোমার ক্ষেত্রে কী হয় না, গ্লুকোমার ক্ষেত্রে এই সিলিয়ার যে মাসেলটা আছে এই সিলিয়ারি মাসেলটা রিল্যাক্স হয়ে যায়, মানে রিল্যাক্স পজিশন মানে অবশ হয়ে যায়, প্যারালাইসিস টাইপের হয়ে যায়, যার ফলে এই মাসেলটা কোনো কাজ করতে পারে না, যার ফলে এই যে ক্যানেলটাকে যে চওড়া করবে, সে চওড়া করার জন্য কাউকে খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ এই ক্যানেলটা তখন সরু হয়ে থাকে, যার ফলে আমাদের এই অ্যাকোয়াস হিউমার সেটা ঠিকঠাক পাস করতে পারে না, বাধাপ্রাপ্ত হয়, অপটিক নার্ভের ওপর চাপ পড়ে, ড্যামেজ হওয়ার চান্স হয়ে অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু অপরপক্ষে একটা মনে রাখতে হবে, যারা জেনারেলি ডায়াবেটিস মেলাইটাসের পেশেন্ট মানে মধুমেহ, যাদের ডায়াবেটিস কেস, তাদের ক্ষেত্রে কিন্তু এই গ্লুকোমা হওয়ার চান্স সবথেকে বেশি থাকে। কারণ আমরা জানি ডায়াবেটিসে চোখের রেটিনা বেশি এফেক্টেড হয় বা চোখ এফেক্ট হওয়ার চান্স থাকে। এবং যদি এরকম হয় যে বডিতে কোনো কারণে আমার বডিতে এক্সেসিভ পরিমাণে এই যে অ্যাকোয়াস হিউমার যে তরলটা, এটা একটা নির্দিষ্ট মাত্রা আছে, যদি অতিরিক্ত পরিমাণে প্রোডাকশন হয় তখন কিন্তু এক্সেসিভ যদি প্রোডাকশন হয় তখন কিন্তু এটা জমে যাওয়ার চান্স থাকতে পারে, কেননা অতটা লোড নিতে পারে না এই তরলটার। এবার 3 নম্বর পয়েন্টে হচ্ছে কি, যদি কোনো জায়গায় ইনজুরি হয়, আঘাতপ্রাপ্ত হয়, তাহলে কিন্তু সেখান থেকে অপটিক নার্ভ ড্যামেজ হয়ে এই গ্লুকোমা কন্ডিশন হওয়ার একটা চান্স থাকতে পারে, বা মাসেল এফেক্ট হয়ে ড্যামেজ হয়ে কিন্তু গ্লুকোমা হওয়ার চান্স থাকতে পারে, এটা মনে রাখতে হবে। এবং আরেকটা জিনিস এজ ফ্যাক্টর, দেখা যাচ্ছে অনেকের জেনেটিক কারণে মা বা বাবার কারোর ছিল, সেখান থেকে কিন্তু আমাদের অনেক সময় আবার গ্লুকোমা হতে পারে। তো যাই হোক, এইটা আমি একটা স্টোরি বললাম যে অ্যাকচুয়াল গ্লুকোমাতে কি হতে পারে, এর ডিটেলস যে নোটটা আছে এই ভিডিও লাস্টের দিকে কিন্তু আমি নোটটাও আলোচনা করে দিয়েছি। নোটের মধ্যে কী কী পয়েন্ট আছে, তার যে কারণ কী কারণে হয়, সমস্তটা কিন্তু আমি ইজিলি বুঝিয়ে দিয়েছি। এটা হচ্ছে নর্মাল একটা মানে ডিসকাশন যে গ্লুকোমাটা কী জিনিস, কেন হয়। বেসিক্যালি গ্লুকোমাটাকে কন্ট্রোল করতে গেলে আমাদেরকে কী করতে হবে, গ্লুকোমাটাকে কন্ট্রোল করতে গেলে মনে রাখতে হবে এই যে অ্যাকোয়াস হিউমার প্রোডাকশান, এই এক্সেস প্রোডাকশানটাকে বন্ধ করতে হবে। 2 নম্বর পয়েন্টে যে সিলিয়ারি মাসেলটা রিল্যাক্স হয়ে যায়, এটাকে এর আগের প্রপার্টিতে ফিরিয়ে আনতে হবে, মানে সংকোচন প্রপার্টিটাকে ফিরিয়ে আনতে হবে, কন্ট্রাকশন প্রপার্টিটাকে ফিরিয়ে আনতে হবে। এবং এই চোখের প্রেশারটা দিকে নজর দিতে হবে যেন চোখের প্রেশারটা না বাড়ে। হ্যাঁ, তো এই যে ব্লকেজটা, এই যে সরু হয়ে যাওয়াটা, এই জায়গাটাকে কভার আপ করতে হবে, এবং যেন অপটিক নার্ভ ড্যামেজ না হয় সেই দিকটা দিয়ে একটু ধ্যান দিতে হবে, যদি ইনজুরির কারণে যদি অপটিক নার্ভ ড্যামেজ হয়। তো এই ছিল আমাদের আজকের আলোচনা, এবং
এর ভিডিওর আমি লাস্টের দিকে দেখিয়েছি, যে নোটসটা দেখিয়েছি, নোটসটা ভালো করে আমাদেরকে দেখে নিতে হবে। এইটা একটা ডেমো ক্লাস ভিডিও, যদি ভালো লেগে থাকে তো আমাদের যে পেড ব্যাচ, পেড গ্রুপ, সেখানে জয়েন করতে হবে। এবং নেক্সট ভিডিও কিন্তু আমি যেগুলো বানাবো সেগুলো কিন্তু আমি আর ইউটিউবে পাবলিক করব না, সেগুলো কিন্তু আমি শুধুমাত্র হাইড করে বা প্রাইভেট করে আমি শুধুমাত্র আমাদের গ্রুপে লিঙ্কটা শেয়ার করব। তো যদি এই ভিডিওর বোঝানো ভালো লেগে থাকে তাহলে আমাদের গ্রুপে জয়েন করতে হবে। 20 আগস্ট থেকে কিন্তু ক্লাস শুরু হবে। তো যেভাবে আমি এখন বোঝালাম সেইভাবে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার খুব সহজভাবে ইজিলি আমি বোঝাবো। হাই ফ্রেন্ড, আমি সুদীপ। তো আমি অলরেডি ভিডিওর প্রথম দিকে আলোচনা করে দিয়েছি যে গ্লুকোমা জিনিসটা কি, স্টোরির আকারে বলে দিয়েছি সুবিধার জন্য। তো এখন আমি দেখাবো যে নোটসটা আছে, যেটা আমি এতক্ষণ আলোচনা করলাম, তার নোটসটাকে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। এর যে নোটসের মধ্যে কিছু পয়েন্ট আছে, কিছু ইম্পর্ট্যান্ট ওয়ার্ড আছে যেগুলো আমাদের বুঝতে সুবিধা হবে, তো সেইগুলোকে আমি একটু মনে করিয়ে আলোচনা করে দিচ্ছি। দেখো, প্রথমে আছে গ্লুকোমার ডেফিনেশন। তো সেইখানে বলছে গ্লুকোমা ইজ আ গ্রুপ অফ ডিসঅর্ডার, মানে একটা গ্রুপের ডিসঅর্ডার ক্যারেক্টারাইজ বাই ইনক্রিজ দ্য ইন্ট্রাঅকুলার প্রেসার। আমি ভিডিওর মধ্যে অলরেডি আমি প্রথমের দিকে স্টোরির মধ্যে এই ইন্ট্রাঅকুলার প্রেসারটার কথা কিন্তু অলরেডি বলেছি আগে। চোখের ভিতরকার প্রেসার যেটা এখানে ইনক্রিজ হয়, মানে বেড়ে যায়। অ্যান্ড অপটিক নার্ভ ড্যামেজ, এই পয়েন্টটাও কিন্তু আমি উল্লেখ করেছি। অপটিক নার্ভ মানে আমাদের চোখে যে নার্ভটা থাকে, দৃষ্টিশক্তিতে হেল্প করে, সেটা ড্যামেজ হয়। ভিজুয়াল ফিল্ড লস, মানে আমরা চোখে দেখতে পাই না, অন্ধ হয়ে যাওয়ার কথাটা এখানে বলা হচ্ছে কিন্তু এই 3টে পয়েন্টের অর্থ। নেক্সট আমরা যাচ্ছি যে ইটিওলজি অ্যান্ড রিস্ক ফ্যাক্টর। ইটিওলজি অ্যান্ড রিস্ক ফ্যাক্টর ব্যাপারটা কি বলছে, এই জায়গাটাকে একটু ফোকাস করি আমি, এই জায়গাটাকে, শুধু এইটাকে, ইটিওলজি অ্যান্ড রিস্ক ফ্যাক্টর। সেখানে কি বলছে যে কি মানে কি কারণে জেনারেলি এটা হওয়ার চান্স থাকতে পারে। এজ ফ্যাক্টর, অ্যাবাভ দ্য 50 বছর, মানে যদি 50 বছর বয়সের বেশি হয় তখন কিন্তু এটা হওয়ার একটা চান্স থাকে। হাইপার টেনশন, যদি আমার ব্লাড প্রেশার খুব হাই থাকে তখন সেখান থেকে আমার অপটিক নার্ভ বেড়ে যাওয়ার, ড্যামেজ হওয়ার একটা সম্ভাবনা থাকে। ডায়াবেটিস মেলাইটাস, আমি আগেই বলে, ওটা মেন একটা কজ। ডায়াবেটিস মেলাইটাস হলে আমাদের প্যানক্রিয়াসের সাথে সাথে আমাদের চোখটা এফেক্ট হয়, যার কারণে কিন্তু আমাদের গ্লুকোমা হওয়ার একটা চান্স থাকে। বেশি 90% চান্স কিন্তু ডায়াবেটিস মেলাইটাস পেশেন্টদের হয়। ইঞ্জুরি, যদি আমি অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি বা কোনো জায়গায় আঘাত লেগেছে সে কারণে হয়, তখন কিন্তু হতে পারে। আর যদি কোনো ফ্যামিলিয়াল হিস্ট্রি, জেনেটিক কারণ, ধরুন আমার মায়ের বা বাবার ছিল বা সেখান থেকে আমার হয়েছে, এই রকম ফ্যামিলিয়াল হিস্ট্রি থেকে হতে পারে। এবার প্যাথোফিজিওলজি, মানে কেন, কি কারণে এই রোগটা হচ্ছে সেটা উল্লেখ করা হয়েছে। দেখো, সববার প্রথমের পয়েন্টটা আমি যদি বেশি করে ফোকাস করো এই পয়েন্টটাকে, যে সিলিয়ারি মাসেল অফ দ্য সিলিয়ারি মাসেল, এই মাসেলের নামটা মার্ক করে দিয়েছি আমি। কিন্তু প্রথমে যে স্টোরিটা বলেছি সেই স্টোরিটাই কিন্তু এটা ছিল, সিলিয়ারি মাসেল অফ দ্য আই, চোখের মধ্যে থাকে, যেটা রিল্যাক্স হয়ে যায়। তাহলে রিল্যাক্স হয়ে যায় মানে অবশ হয়ে যায়, স্থির হয়ে যায়। তাহলে এ যদি রিল্যাক্স হয়ে যায় তাহলে এ কিন্তু কোনো কাজ করতে পারবে না, আমি বলেছিলাম। এবার আরেকটা কী হয় না, হাইপার প্রোডাকশন অফ দ্য অ্যাকোয়াস। হাইপার মানে বেশি করে প্রোডাকশন হচ্ছে, অ্যাকোয়াস হিউমার বলে যে তরলটা, এটাও কিন্তু আমি অলরেডি প্রথমে আলোচনা করেছি। অ্যান্ড অবস্ট্রাকশন অফ দ্য আউটফ্লো, মানে অবস্ট্রাকশন মানে কি, অবস্ট্রাকশন মানে হচ্ছে বাধা। আউটফ্লো মানে কি, বাইরে, মানে এই যে আমাদের যে বেরোতে পারছে না, তরলটা যে পাস করবে সে পাসটা হচ্ছে না থ্রু দ্য ক্যানেল অফ স্ক্লিম্যান। এই যে ক্যানেল অফ স্ক্লিম্যান যে নালীটা, এই নালীটার কথা আমি বলছিলাম, যে ক্যানেল অফ স্ক্লিম্যান, ক্যানেল করছিলাম, এই ক্যানেলটার কথা কিন্তু বলা হয়েছে, একটু কাছে। এরপর হচ্ছে, এর ফলে কি আরেকটা কি বলেছে, যে ইনক্রিজ দ্য ইন্ট্রাঅকুলার প্রেসার, ইনক্রিজ ইন দ্য ইন্ট্রাঅকুলার, এই যার ফলে এই সমস্ত কারণের জন্য চোখের প্রেসারটা বাড়ে ভিতরের, ইন্ট্রা মানে ভিতরে, অকুলার মানে চোখ, যার ফলে কি হয়, বেড়ে যাওয়ার ফলে উপরের দিকে তীরচিহ্ন মানে বেড়ে যাওয়া। তারপর হচ্ছে ইনহিবিট দ্য ব্লাড সাপ্লাই, তার ব্লাড ঠিকঠাক করে সাপ্লাই হচ্ছে না, যদি চোখের নার্ভ ড্যামেজ হয়, ব্লাড ভেসেল যদি ড্যামেজ হয়, অপটিক নার্ভ ড্যামেজ হচ্ছে এর ফলে। টিস্যু বিকাম ইসচেমিক, ইসচেমিক কথা অর্থটা আমাদেরকে জানতে হবে। ইসচেমিক মানে যখন আমাদের সেই টিস্যুর মধ্যে অক্সিজেনের অভাব থাকে, তাহলে ব্লাড অক্সিজেন ক্যারি করে, ধারণ করে, তো সে ব্লাডের অভাব যদি থাকে, ব্লাড সাপ্লাই যদি না হয়, সেই জায়গাটা অক্সিজেনও কমে যাবে। তো সেই কন্ডিশনটাকে ইসচেমিক কন্ডিশন বলা হয়, এটা একটা সুন্দর মেডিকেল টার্ম। অ্যান্ড গ্র্যাজুয়ালি লস অফ ভিশন, আলটিমেটলি আমরা অন্ধ হয়ে যাব। চলো এবার এই জায়গাটা ফোকাস করো বেশি করে, যে ক্লিনিক্যাল সিমটম কি বলছে না, ডিফিকাল্টি ফোকাসিং, মানে আমরা চোখে কোনো কিছু জিনিসকে ভালো করে ফোকাস করতে প্রবলেম হবে। সিমটম, নসিয়া, বমি হতে পারে, ভমিটিং, নসিয়া মানে হচ্ছে বমি ভাব, আর ভমিটিং মানে বমি হয়, হেডেক, মাথার যন্ত্রণা, চোখের প্রবলেমের একটা মেন মানে মেন কারণ হচ্ছে হেডেক। অকিউলার পেন, চোখের যন্ত্রণা হবে, এটা তো কমন। ব্লাডিড ভিশন, এটা খুব সুন্দর একটা মেডিকেল নাম, ব্লাডিড ভিশন মানে কি, চোখে আবজা দেখা, আমি কোনো একটা জিনিসকে স্পষ্ট দেখতে পাচ্ছি না, এই টার্মটা কিন্তু মনে রাখতে হবে, ব্লাডিড ভিশন। আইওপি মানে চোখে ইন্ট্রাঅকুলার প্রেসার, আইওপিটাকে শর্ট ফর্মে লেখা হয়েছে। দেখো এটা কিন্তু 21 মিলিমিটার বা এজের বেশি হয়ে যায়,
এইটা এর থেকে বেশি হয়ে যাবে না, তখন বলবো যে না আমাদের চোখের প্রেশারটা বেড়ে গেছে। এটা প্রেশারের মাপটা আমি দিয়ে দিয়েছি। ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন কী বলছে, মানে কীভাবে আমরা বুঝবো যে আমার গ্লুকোমা হয়েছে কি হয়নি? টোনোমেট্রি, স্লাইড ল্যাম্প এক্সামিনেশন, এই তিনটে, এইটা টোনোমেট্রি একটা ইনস্ট্রুমেন্ট, আর স্লাইড ল্যাম্প এক্সামিনেশনের মাধ্যমে আমরা চোখে দেখবো, কোনো একটা ল্যাম্পের সাহায্যে এক্সামিন করা হবে চোখের ফোকাসটাকে। টোনোমেট্রি একটা ইনস্ট্রুমেন্ট, সেখান থেকে আমরা বুঝতে পারবো। এবার হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট। আমি মেডিকেল ম্যানেজমেন্টের শুধু নামগুলো বলছি, এই ওষুধের নামগুলো বললে হয়তো তখন কেউ চিনতে পারবে না, কেন কি যখন আমি ফার্মাকোলজি পড়াবো তখন ওষুধের সম্পর্কে আইডিয়া হয়ে গেলে আমরা বুঝতে পারবো। এখন তাই মেডিকেল ম্যানেজমেন্টটাকে আমি অ্যাভয়েড করতে বলবো। যখন ফার্মাকোলজি পড়া হবে তখন সবাই আমরা এটা দেখবো। তো নামগুলো দেখে নিই। পাইলোকার্পিন, টিমোলল, অ্যাসিটাজোলামাইড। টিমোললটা হচ্ছে বিটা ব্লকার, পাইলোকার্পিন হচ্ছে মায়োটিক ড্রাগ, আর অ্যাসিটাজোলামাইড হচ্ছে আমাদের কার্বনিক অ্যানাডেজ ইনহিবিটর। এই যেগুলো কি জিনিস, এই সমস্ত ডিটেলস আমরা আলোচনা করব ফার্মাকোলজিতে, মানে কীভাবে কাজ করছে গ্লুকোমাতে সেটা জানতে গেলে আমাদেরকে ফার্মাকোলজি ক্লাস করতে হবে। এইগুলো শুধুমাত্র মেডিকেল ম্যানেজমেন্টের নামটা লিখে রাখলাম। তো গ্লুকোমার ভিডিওটা এই পর্যন্ত রইল। বাকি যে স্টোরিটা প্রথমে বলেছি সেটা প্রথমে ভালো করে শুনতে হবে, তারপরে আমাকে এই যে এই লেখাটা আমি আলোচনা করে দিলাম এটাও একটু দেখতে হবে, এবং আমি নোটটাকেও প্রোভাইড করে দেবো যাতে সবারই বুঝতে সহজভাবে সুবিধা হয়। ঠিক আছে, আমি ভিডিওটা এখন অফ করছি।